একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিচারকদের অপসারণ অবশ্যই দরকার। আসলে মহামান্য সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সংগঠিত হয়ে কিছু করতে পারবে এটা এ দেশের মানুষ বিশ্বাস করেন। আজকে বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট যেসব দলখানা বিচারপতি আছেন যারা আওয়ামী লীগের প্রেতাত্মা এবং আওয়ামী ঘরানা প্রকৃতির বিচারপতি, তারা মূলত আওয়ামী লীগের তাদের উদ্দেশ্য ভীষণ মিশন এগুলোই পূরণ করার জন্য তারা কাজ করছে বিগত 15 বছর। বিচার প্রার্থীরা আসলে ন্যায় বিচার পায় নাই। তো সুতরাং আমরা বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ এবং ছাত্র সমাজ এরা ঐক্যবদ্ধ। যদি এই বিচারকদের অপসারণ করা না হয় তাহলে আসলে মহামান্য সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। আর সুপ্রিম কোর্ট থেকে মানুষের যদি বিশ্বাস হারায় এবং বিচারের উপর তাদের বিশ্বাস হারায় যায়, তখন সেক্ষেত্রে দেশে আসলে বিশৃঙ্খলা তৈরি হয়। কারণ মানুষ সুপ্রিম কোর্টকে বিশ্বাস করে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে বলে তাদের একটা ধারণা থাকে। সুতরাং এখানে আওয়ামী লীগের ঘরানা প্রকৃতির যারা এবং আওয়ামী লীগের প্রেতাত্মা এইসব বিচারপতিদের অপসারণ না হওয়া পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা পাওয়াটা আসলে কঠিন ব্যাপার। এই জন্যই আমাদের আজকে আন্দোলন। ছাত্ররা এখানে আসছে কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে একটা জুডিশিয়ারি কু করার জন্য আওয়ামী লীগ সরকার একটা প্রচেষ্টা চালিয়েছিল। পরবর্তীতে সেটা ছাত্র সমাজ টের পেয়েছে, আইনজীবী সমাজ টের পেয়ে তাদেরকে তাৎক্ষণিক ধাওয়া দিয়েছে। তা না হলে একটা জুডিশিয়ারি কু হতে পারতো। আর এই জুডিশিয়ারি কুর সঙ্গে যারা সম্পৃক্ত যেসব বিচারপতি, তো একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিচারকদের অপসারণ অবশ্যই দরকার এবং সেজন্যই ছাত্র সমাজ, আইনজীবী সমাজ, সচেতন সমাজ সবাই ঐক্যবদ্ধ আছে। আসলে বিষয়টা হচ্ছে কিছু বিপদগামী আইনজীবী আছে যারা এই গণহত্যার সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগের সম্পৃক্ত ছিল। এরা আসলে সবসময় চাচ্ছে যে একটা সমাজ যে পরিবেশ, রাষ্ট্রীয় যে শান্তি শৃঙ্খলা এটা বিঘ্ন হোক এবং গোলাটে একটা পরিবেশ তার তৈরি করার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে কালকে ঢাকা জজ কোর্ট এবং সুপ্রিম কোর্টে তারা একটা ঝটিকা মিছিল দিয়েছে। তবে এ ব্যাপারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আইনজীবী সমাজ সচেতন। আশা করি এরকম আর দ্বিতীয়টা হবে না। না, আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কারণ আওয়ামী লীগের গত 15 বছরে যারা অবৈধ ভোট চোর, এমপি, মন্ত্রী, তারপর আমলারা সবাই এখনো বিভিন্ন জায়গায় আছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমলারা তো পদেই বহাল রয়েছে। সুতরাং তারা বিভিন্নভাবেই সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এটা অবিশ্বাস করার কিছু নেই। তবে আশা করি এই রাষ্ট্রে আর আওয়ামী লীগ সংগঠিত হয়ে কিছু করতে পারবে এটা এ দেশের মানুষ বিশ্বাস করেন। আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে কারণ তারা যে গণহত্যা চালিয়েছে, এত বড় গণহত্যাকারী জুলুমকারী দল আর টিকতে পারে না একটা সমাজে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।